I am very honored to have been invited to this nice event celebrating some Vaishnav teachers. After all, Vidyanagar is a place of knowledge that Mahaprabhu studied, and he culminated knowledge in bhakti, because a proper development of knowledge should culminate in devotion to the Supreme Lord. Once one understands one's position, the nature of the world, one should conclude that one should develop virakti and attachment to the Lord. So I'm very happy to be here and see that this spirit of devotion started and spread by Mahaprabhu is still so strong here in India, in Bengal, especially in Nadia. Where are you coming from? So originally I have a French body, but I'm a soul like you. বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মহান মানবপ্রেমিক শ্রীমন মহাপ্রভুর বিদ্যাশিক্ষার স্থান হচ্ছে বিদ্যানগর। সেই বিদ্যানগরে মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে ৭৫ বছর আগে যে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, সেটা আজকে ৭৫ বছরে আমরা পদার্পণ করেছি। প্লাটিনাম জুবিলি উৎসব ৪ দিন ব্যাপী আজকে অনুষ্ঠানের সূচনা হলো। প্রথমে আমরা মহাপ্রভুর বিদ্যাশিক্ষা স্থান যে টোলবাড়ি, গঙ্গাদাস পণ্ডিতের টোলবাড়ি, সেখান থেকে পদযাত্রার মাধ্যমে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয়েছি। আর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় পরেশচন্দ্র গোস্বামী নবদ্বীপের বোসপাড়াস্থিত বাসভবন থেকে একটি মশাল, ৭৫টা ছেলে মশাল নিয়ে তারা দৌড় করে গয়রাম দাসের বাড়ি স্পর্শ করে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে হাজির হয়েছে। তারপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান আগামী ৪ দিন ধরে চলবে। আজকে এবং আগামীকাল এই দুটো দিন আন্তর্জাতিক বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়েছে। কারণ বৈষ্ণবদের যে মহান আদর্শ, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মহান আদর্শ, সেইটাকে তুলে ধরার জন্য আধুনিক নতুন প্রজন্মের কাছে মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর জীবনী, মহাপ্রভুর আদর্শ এবং বিদ্যালয়ের যে অতীত গরিমা, অতীত ঐতিহ্য, বিদ্যালয়ের যে বিদ্যানগরের যে গ্রামের যে তীর্থ মহিমা আছে, সেটা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আমরা এই দুদিনের বৈষ্ণব সম্মেলনের আয়োজন করেছি। তারপরে তৃতীয় দিন যেটা আছে ২১ তারিখ, সেটা হচ্ছে পুনর্মিলন। বর্তমান এবং নতুন প্রজন্মের নতুন ছাত্রছাত্রী যারা আছে, নতুন প্রাক্তন যে শিক্ষক, তাদেরকেও আমরা সামিল করেছি। এই পুনর্মিলন অনুষ্ঠান হবে আগামী ২১ তারিখ। ২২ তারিখ আছে বসন্ত উৎসব, এটা আমরা প্রতি বছরই করে থাকি, সেটাও এবছরে একই সঙ্গে আমরা বসন্ত উৎসবটা এটা পালন করবো আর কি। এই ৪ দিনের অনুষ্ঠান একটা বড় আকারে মহা সমারোহে এই উৎসবটি আমাদের সুসম্পন্ন হবে ৪ দিন ধরে।